सलाम, नमस्ते, सत श्री अकाल, जैसी आज शाम के आप लोगों के स्वागत है। आज हम कुछ वास्तव जीवन की बातें लेके हम बातें करेंगे। तो आप सभी दोस्तों को स्वागतम। मेरे साथ है मिस्टर अली साहब, मैं हूँ SK, आप लोग जानते ही होंगे। बात हम शुरू करते हैं, आप लोग शुरू से लास्ट तक देखेंगे, सुनेंगे तो समझ में आएगा सारी बातें। तो हम शुरू करते हैं। मिस्टर अली साहब, आपके जीवन में दोस्त, फैमिली, एवरीथिंग, मतलब जितने भी लोग हैं आपके जीवन में, जब कोई आपको भाव नहीं देता है, मतलब आपकी क्यारी नहीं करता है, तब आपको उस समय, उस टाइम कैसे फीलिंग होता है, मतलब कैसे अनुभव होता है? जरूर मिस्टर SK, आपको कोई समझे या नहीं समझे, आपको कोई समझे या नहीं समझे, आपको अपने को खुद समझना है। ठीक है। आपका जिंदगी का मोड़ आपको खुद तय करना है। ठीक है। आपका अपना जीवन का मोड़ आपको खुद तय करना है। ये मत देखो कि कौन मुझे समझ रहा है, कौन नहीं समझ रहा है। ये आप देखोगी तो जिंदगी की कई कदम आप पीछे पड़ जाओगे। वास्तव है। तो इसलिए मैं एक बात कहना चाहता हूँ कि जो हमें नहीं समझे, चलो जिंदगी की सफ़र में जिंदगी को एक नया मोड़ देते हैं। जिंदगी के सफ़र में जिंदगी को नया मोड़ देते हैं। जो हमें ना समझे, जो हमें ना समझे, हम भी उन्हें समझना छोड़ दें। क्या बात है। दूसरा, हम बंगाली हैं, तो दूसरा मैं सवाल अली साहब से करूँगा बंगाली में। আলী বাবু, আপনাকে সামাজিক কাজ করতে কতটা ভালো লাগে? একদম মানুষের জীবনের বাস্তব কথা, বাস্তব প্রশ্ন আপনি তুলে ধরেছেন। মন তো চাইছে যে সারা জীবনটা সমাজের সামাজিক কাজে বিলিয়ে দিই, কিন্তু আমাদের হাত পা এক জায়গায় বাঁধা। আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের আর্থিক সংকট। যদি আপনার আর্থিক সংকট না থাকে, আপনি যা চাইবেন তাই করতে পারবেন। যেমন ধরেন যে সামাজিক কাজকর্ম বলতে আপনি যে কোনো কাজ করেন, মনে করেন যে আপনার পাড়াপড়শি কেউ না খেয়ে আছে, আপনি সেদিন পেট ভরে খেলেন, কিন্তু আপনার পাড়াপড়শি না খেয়ে থাকে, সেটা করতে গেলেও আপনার অর্থের প্রয়োজন হবে। যে আমি খেয়েছি, আমার পাড়াপড়শি খায়নি, তাদেরকে যদি কিছু দিতে যাই তবুও আমাদের অর্থের প্রয়োজন। তো আমাদের হাত পাগুলো সেখানেই বাধা আছে। তো কথা হলো যে যদি আপনি অর্থ দিয়ে না কারো সাহায্য করতে পারেন, আরও আছে, আপনি আপনার সময়, আপনি অর্থ ছাড়াও তাদেরকে সাহায্য করতে পারেন। মানে সময় দিয়ে বা কিংবা বুঝিয়ে। অবশ্যই যেমন ধরেন যে আপনার পাড়াপড়শি কারো অসুখ বিসুখ হয়েছে, রাত্রে কেউ নেই, আপনি তার পাশে দাঁড়াতে পারেন। এটাও অর্থ দিয়ে না হয়,
তাকে হসপিটাল নিয়ে যাওয়া, ডাক্তারের কাছে পৌঁছানো, চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, সেটাও। যেমন আমরা বাইরে কাজ করি, রাস্তাঘাটে অনেক জায়গায় দেখা যায় যে অন্ধ মানুষ দাঁড়িয়ে আছে, রোডের এই পার থেকে ওই পার যাবে, রাস্তার এই পার থেকে ওই পার যাবে, কিন্তু তিনি পার হতে পারছেন না, বা তার কাছে এমন নেই যে কেউ হাত ধরে তাকে পার করিয়ে দেবে। অবশ্যই। আপনার যদি মনে হয় যে আমি এই কাজটা করব, সে অন্ধ মানুষকে আপনি সাহায্য করতে পারেন। একটা কথা চিন্তা করি যে আমাদেরকে তো আল্লাহ ভালো রেখেছে, আমাদের হাত পা সবই কিছু সহি সালামত আল্লাহ রেখেছেন। পৃথিবীতে এমন মানুষ আছে যাদের 2 হাতে নেই, 2 পা নেই, আচ্ছা, অনেক মানুষ আছে, অনেক আছে। লাখো লাখো মানুষ আছে। তো দেখি তারা রাস্তায়, বাজারে, মার্কেটে ভিক্ষা চায়, ভিক্ষা করে খায়। তা আমি বলতে চাইবো দর্শক বন্ধুদের, যারা হয়তো আমাদের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, তো ভাই, আপনার শরীর স্বাস্থ্য যদি উপরওয়ালা ভালো রাখে, প্লিজ এইসব ধরনের মানুষ যারা আছে তাদেরকে 1 টাকা, 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা যা হয় দিয়ে আপনারা সাহায্য করবেন। আপনার 1 টাকা, 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে যদি কারো সংসার চলে, কারো পেট চলে, প্লিজ এই মহৎ কাজটুকু আপনারা করবেন। এটা আমি দর্শক বন্ধুদেরকে মেসেজ দিচ্ছি। আলিয়াবু, আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে, মানে জিজ্ঞাসা আছে কি, আপনি কোনো ভালো কাজ করছেন, সে সময় যদি আপনার পিছন থেকে কেউ চুগলি করে বা কেউ নিন্দা করে, সে সময় আপনার মানে মতামত কি, সেই সময়টার জন্য কি মতামত? অবশ্যই পৃথিবীতে এমনও লোক আছে যে কেউ কোনো ভালো কাজ করলেও কারো সহ্য হয় না, অনেক আছে। অনেক আছে। তো আপনি এটা মনে করবেন, মনে রাখবেন সবসময় যে মানুষের কাছে খারাপ হতে গেলে আপনাকে কোনো খারাপ কাজ করতে হবে না। মানুষের কাছে যারা নিন্দুক, তারা নিন্দা করে, মানুষের কাছে যদি আপনি খারাপ হন, তো আপনাকে কোনো খারাপ কাজ করতে হবে না। আপনি 2-4টা ভালো কাজ করুন, আপনি এমনিতেই মানুষের কাছে খারাপ হয়ে যাবেন। এটা বাস্তব। আপনি এমনিতেই খারাপ হয়ে যাবেন। ঠিক। ঠিক আছে? তো আর কথা হলো যে মানুষ তো নিন্দা করবেই, আপনি ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো নিন্দা আপনার অপরে কেউ করবে না, নিজের লোক আগেই করবে। নিন্দা আপনার নিজের লোকই বেশি করবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার সবচেয়ে আপন বন্ধু, কাছের মানুষে আপনার সমালোচনা করছে। অবশ্যই। আপনার পিঠে তীর মেরেছে, বুক ছেদ হয়ে আপনার তীরটা পার হয়েছে, বুক ছেদ করে, তবুও আপনাকে ব্যথা লাগবে না। ব্যথা তখনই লাগবে যখন আপনি দেখবেন পিছনে তাকিয়ে যে তীরটা অন্য কেউ নয়, আমার নিজেরই লোক, আমার নিজের ভাই, নিজের সবচেয়ে যাকে প্রিয় বন্ধু মনে করি, সেই মেরেছে। বুঝলেন? তো এইসব ব্যাপার হচ্ছে যে আপনি কারো একদিন একজনের ভালো, একজনের খারাপ, এটা হবেই, এটা চলতেই থাকবে। তো আজকে আমরা এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
আমাদের ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ। গুড নাইট।